ভীষণ খারাপ অবস্থায় দেশ যাচ্ছে, আমরা যাচ্ছি এই সময়টা। আজকে কিন্তু আজকের দিনে 6 মাস চলে গেল 5 আগস্টের পরে। আমাদের কিন্তু এমন করে কথা বলার কথা ছিল না। আমরা স্বপ্নে ছিলাম, বিভোর ছিলাম, আপনিও ছিলেন। সেইটা যে এরকম হবে এটা আমরা চিন্তা করিনি। এইটা অনেক সময় ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন না, যে রেখেছ বাঙালি করে মানুষ করনি। আমাদের অবস্থাটা অনেকটা এরকম হয়েছে। আপনি যে কথাটা বললেন যে একটা সময় রাজনীতিবিদরা বা অনেকেই সাধারণরাও জায়গায় জায়গায় গিয়ে পাহারা দিয়ে কিন্তু এই 5ই আগস্টের পরে যে ধরনের কথাগুলো আসছে, ভেসে ভেসে বেরিয়েছে যে এইখানে ডাকাতি হচ্ছে, ওই মহল্লায় লুট হচ্ছে, এইসব তখন কিন্তু পাহারা দিয়েছে। কিন্তু পাহারা তো এমন না, রাষ্ট্র থাকা অবস্থায় প্রতিদিন প্রতি জায়গায় সবসময় পাহারা দেওয়া এটা সম্ভব না। আর রাষ্ট্র যদি নিচে থেকে নিজে যদি না করতে চায় তাহলে কতক্ষণ আপনি পাহারা দিয়ে রাখবেন? তাহলে তো সেটা রাষ্ট্র হলো না। আপনি যাদের কাছে আজকে ক্ষমতাটা হস্তান্তর করা হয়েছে তাদের সঙ্গে সব জনগণ, আমরা যারা রাজনীতি করি বা সাধারণ নাগরিক, আমরা কোনো প্রতিবাদ করি নাই বলেই কিন্তু তাদের ম্যান্ডেটটা ছিল। এটাও কিন্তু মৌনতাও এক ধরনের ম্যান্ডেট। তো যারা আসলেন তারা কিন্তু যদি প্রথমেই এসে আইনের অনুশাসনটা চালু করতেন, হ্যাঁ তারা বলবেন যে অস্ত্র চুরি হয়েছে, পুলিশ ঠিক মতো আসে নাই, কিন্তু তারপরেও তো পুলিশ তো একটা সময় পর্যন্ত আসছে। আর যারা আসে নাই 1-200, তারা কখনোই আর আসবে না। তো সেই জায়গায় তারা সরকার কতটুকু করেছে? সরকার কোনো জায়গায় নিয়ন্ত্রণ রাখতে পারে না। কি দ্রব্যমূল্যে, কি আইন শৃঙ্খলায়, কি আইনের অনুশাসন, কি আপনার বিচার বিভাগে, কি বিচারহীনতায় কোনো একটা জায়গা নাই যে সরকার ওইখানে প্রতিভা সাক্ষ্য রেখেছে। অথচ আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে এই সরকার ব্যর্থ হওয়া মানে, এই সরকার মানে আমাদের সরকার, এই সরকার ব্যর্থ হওয়া মানে আমাদের ব্যর্থতা। আমরা চাই সম্পূর্ণ সহযোগিতা করতে চাই এই সরকারকে। তারপরেও যদি সরকার ব্যর্থ হয় তাহলে সেই দায় আমরা নিতে পারি না। এই আইন শৃঙ্খলার ব্যাপারে আসলে কিভাবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করতে পারে? হ্যাঁ, সেটা এই কথাটাই বললাম যে তারপরেও যদি, এটা কিন্তু উনি এই কারণেই বলেছিলেন, এখন আমার মনে হয় যে তারপরও যখন ওটা আসছে তার কারণ হচ্ছিল যে সরকার যদি আমাদের না ডাকে, আমরা তো বেসরকারি, আমরা রাজপথের বিরোধী দল। আমাদের নেতা এটাও বলেছেন যে আমরা আগেও বিরোধী দল ছিলাম, এখনও বিরোধী দল। এখন বিরোধী দলকে যদি সরকার না ডাকে কোনো জায়গায়, তাদের অভিজ্ঞতা নেই, আমাদের তো আর যাই হোক অভিজ্ঞতা আছে। আমরা 5 জনে মিলে 5টা সবগুলো রাজনৈতিক দল কিংবা এটার পাশে যদি সমাজের একটা শ্রেণীর মানুষ, বুদ্ধিজীবী মহল, তারা যদি, কিংবা যারা সাবেক আমলা ছিল, অনেক দিন চাকরি করেছে, তাদের অভিজ্ঞতাগুলো দিয়ে আপনার উন্নত দেশগুলোতে দেখেছি, আপনি নিশ্চয়ই জানেন যে যারা রিটায়ার্ড করে জাজরা, বিচারপতিরা, তারা কিন্তু আলাদা ওই গাড়ি টাড়ি ধরলে ওদের জন্য আলাদা একটা আপনার আদালত থাকে। ওরা কিন্তু অনারিয়াম একটা লামসাম নেয় অথবা নেনও না, তারা কিন্তু এই সব কাজগুলো করেন। তো এদেরকে তো ডাকতে হবে, ডাকলে কিন্তু ওনারা স্ব-উৎসাহেই কিন্তু আসতো। কিন্তু এই সরকারের তো এই ধরনের কোনো টেন্ডেন্সি কাজ করে নাই। তো সরকার নির্লিপ্ততার জন্য এই কাজগুলো হচ্ছে। আজকে দেখেন এলাকায় মিরপুরে যখন 6টা দোকান সহ, 6টা বাড়ি সহ, 4টা বাড়ি সহ যখন ডাকাতি হয়, তখন কিন্তু এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলা যায় না।